স্যামসাং গ্যালাক্সি A13 এই মোবাইলটা আজকে নিয়ে আসছে। মোবাইলটা নাকি হঠাৎ করে চার্জ নিচ্ছে না। তো আমি মোবাইলটা প্রথমে চার্জিং কেবল নিয়ে মোবাইলে ইন করার পর দেখেন অনেক সময় আপনার এটা ইন হইতেছে, আবার অনেক সময় লেখা উঠতেছে দেখেন চেক ইউর চার্জিং কালেকশন। তো মূলত আসলে আমরা যেখান থেকে চার্জিংটা লাগাইতেছি আপনার যে লজিক থেকে কারেন্ট আপনার চার্জিংটা ঠিকভাবে সাপোর্ট হচ্ছে না, বিধায় কিন্তু এখানে লেখা উঠতেছে চেক ইউর চার্জিং কানেকশন। তো এই ধরনের প্রবলেম যদি লেখা ওঠে তাহলে কিন্তু সংক্ষেপে লেখা দেখে আপনাকে কাজ করতে হবে যে এটা কালেকশন ঠিক পাচ্ছে না, কালেকশনটা কোথা থেকে লুজ হচ্ছে। তো এটা আসলে মূলত কোথা থেকে লক আপনার লুজ হচ্ছে সেটা মূলত আমি মোবাইলটা খুলে আপনাদেরকে দেখাবো। এই ধরনের প্রবলেম মূলত আসলে লজিক থেকে হয়ে থাকে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। আমি একটু একটু করে আপনাদেরকে দেখাবো যে আপনার স্যামসাং মোবাইলে এই ধরনের লেখাগুলো কেন ওঠে এবং কোন প্রবলেম হলে ওঠে। তো দেখেন মোবাইলটা আমি বরাবরের মতো কিন্তু আমি সম্পূর্ণ সেটআপটাই খুলে নিচ্ছি। একটু একটু করে সেটআপটা খুলে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কোন সিচুয়েশনে গেলে আপনার এই লেখাগুলো স্যামসাং মোবাইলে ওঠে। স্যামসাং A12 A13 আপনার এই সেটগুলোতে বেশিরভাগ এই প্রবলেমগুলো আসতেছে। তো এটা মূলত আসলে প্রবলেম হচ্ছে আপনার যে লজিকের মধ্যে অনেক সময় আপনার লুজ কালেকশন যদি হয়, লজিকে যদি পানি খায় তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসে। আমরা হয়তো বা অনেক সময় অনেকে ঠিকভাবে মাথার ব্রেন খাটাতে পারে না, যার ফলে আমরা কিন্তু ডাইরেক্ট ফার্স্ট বুটে চলে যাই। এটা কিন্তু সেকেন্ডারি বুটের প্রবলেমগুলো বেশিরভাগ হয়। তো যাই হোক, সেকেন্ডারি বুট এটা লজিকে আমরা সেকেন্ডারি বুট বলি, লজিকও বলি, যে যার ভাষায় বলতে পারেন। তো এই প্রবলেমগুলো আসলে লজিক থেকে হয়। আমরা লজিকটা আস্তে আস্তে খুলি, লজিকটা খুলে দেখি প্রবলেমটা কোথায়। তো দেখেন আপনার লজিকটা খোলার সময় আমি ইউএসবি কানেক্টর, তারপর আপনার নেটওয়ার্কের যে দুইটা কেবল আছে, কেবল দুটো আমি আস্তে আস্তে করে খুলে নিলাম। এই দুইটা খোলার পর আমি লজিকটা খুলে নিয়ে আসবো। আমি লজিকটা প্রথম অবস্থায় চেক দেবো লজিকের অবস্থা ঠিক আছে কিনা, এখান থেকে ভোল্টেজ সিকিউরিটি পাচ্ছে কিনা। তো দেখেন এই লজিকটা খোলার পর আমার চোখে যেটা বলো, দেখেন এই যে চার্জিং এর যে কানেক্টর আছে এটার মধ্যে দেখেন পানি ধরে এটা অনেকটা কিন্তু মরিচা ধরে গেছে, যার ফলে এখান থেকে ভোল্টেজটা কিন্তু সঠিক মতো আপনার বোর্ডে সাপ্লাই করতে পারে না, যার কারণে লেখা ওঠে চেক ইউর চার্জিং কালেকশন। মূলত দেখেন এই যে আপনার চার্জিং এর যে টাইপ সি পোর্ট আছে এই পোর্ট থেকে সমস্যা। তো আমি এটাকে ভালো করে ক্লিন করে নেবো। এ ধরনের প্রবলেম যদি আপনার এই লজিক বোর্ডগুলো কাজ করে সমাধান নাও হয়, সেই ক্ষেত্রে আপনার যদি লজিকগুলো পরিবর্তন করে দেন আপনার সমস্যা কিন্তু সমাধান হবে। যেহেতু এই লজিকটা হচ্ছে মোবাইলের অরিজিনাল লজিক, আমি চেষ্টা করবো যে এই অরিজিনাল লজিকটাকে রেখে ওনার যে প্রবলেম চার্জিং এর সমস্যা, চার্জ হচ্ছে না, কানেকশন আপনার লুজ দেখাইতেছে, এই প্রবলেমটা আমি চেষ্টা করবো সার্ভিসিং করে দেওয়ার জন্য। আপনারা প্রথম অবস্থায় এভাবেই ট্রাইগুলো করবেন। তো দেখেন প্রথম অবস্থায় আমি থিনারের সাহায্যে আমি সম্পূর্ণ লজিকটাকে ভিজিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে পরিষ্কার করার পর অবশ্যই আপনাকে যেটা করতে হবে, হট এয়ার গান দিয়ে ভালো করে হিট দিয়ে শুকিয়ে নিতে হবে। প্লাস শুকানোর পর আপনারা দেখবেন যে চার্জিং এর ভিতর কোন রকম কোনো ময়লা জমাট হয়েছে কিনা। যদি কোনো ধরনের ময়লা জমাট হয় সেক্ষেত্রে এই ময়লাগুলো ভালো করে ক্লিন করবেন। অবশ্যই টাইপ সি পোর্টের ভিতরে ময়লা কিন্তু অবশ্যই থাকে, যার ফলে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছিল। এটাতে প্রবলেম ছিল মূলত আসলে যে হয়তোবা ওনার ভুলবশত এটার মধ্যে পানি ঢুকে চার্জিং এর যে পোর্ট, অনেকে আবার মুখে দেয়, চার্জ না হলে মুখে লাগানোর পর এগুলো চার্জ দেয়, এর ফলে কিন্তু এই সমস্যাগুলো বেশিরভাগ হয়। তো দেখেন আমি লজিকটা যেহেতু সার্ভিসিং করছি, এখন অল্প অল্প হিট দিয়ে শুকাই নেব। শুকানোর পর আমি ফিটিং দিব, দেখবো সমস্যাটা সমাধান হয় কিনা। এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, কারণ কমেন্টের সারা যদি আমরা না পাই তাহলে কিন্তু আর কাজ আপলোড দিতে পরবর্তী আর ভালো লাগে না। আপনাদের সারা উৎসাহ যদি পাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে অনেকটাই ভালো লাগে, কারণ হচ্ছে কি আমার ফ্রেন্ড ফলোয়াররা দেখে কমেন্ট করে সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তো যাই হোক, আমি লজিকটা সার্ভিসিং করে বসাচ্ছি, দেখি এটা চার্জের সমস্যার সমাধান হয় কিনা। যদিও না হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম, আমি অন্য স্টেপ আছে, বিভিন্ন স্টেপে আমি আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করবো। এ পর্যায়ে আমি সার্ভিসিং করে কিন্তু এটা দিলাম, দেওয়ার পর দেখেন এই যে চার্জ কিন্তু অলরেডি যে একুরেট ভাবে নিচ্ছে, এবং এখানে দেখেন 1 ঘন্টা 41 মিনিট কিন্তু দেখাই যাচ্ছে চার্জ, ফুল চার্জ হতে সময় লাগবে। যেহেতু অরিজিনাল চার্জার হলে আরো সময় কম লাগতে পারে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।